Hey guys, this is Anik here. আর OnePlus 14 এপ্রিল মানে গতকাল তার দুটো নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছে, OnePlus 8 আর OnePlus 8 Pro। তো অনেকেরই মতে এই দুটো ফোন ভালো স্পেসিফিকেশনের সাথে আছে, কিন্তু একটু আধটু ওভার প্রাইস, আবার অনেকের মতে খুব বেশি ওভার প্রাইস। তো চলো সেটাই দেখে নেওয়া যাক যে কেন OnePlus 8 আর 8 Pro প্রিভিয়াস OnePlus ফোনের থেকে অনেকটাই বেশি ওভার প্রাইস, আর এর স্পেক্সগুলোও নিয়ে আলোচনা করা যাক এই ভিডিওতে। ওকে, তো সর্বপ্রথমে যদি আমরা OnePlus 8 এর ডিসপ্লের কথা বলি, আমরা পাচ্ছি 6.55 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড 90Hz ডিসপ্লে, যেটা HDR10+ সাপোর্ট করে, আর 1100 নিটস পিক ব্রাইটনেস এর মধ্যে আছে এই ডিসপ্লের মধ্যে, এবং ডিসপ্লেটা কর্নিং গরিলা গ্লাস 6 প্রোটেকশনের সাথে আছে, যেটা খুবই ভালো। তো হার্ডওয়্যার ওয়াইজ স্পেসিফিকেশনের কথা বললে এখানে আমরা স্ন্যাপড্রাগন 865 পাচ্ছি, তার সাথে 5G সাপোর্ট এবং 8 অথবা 12 জিবির LPDDR4X এর র্যাম এবং 128 অথবা 256 জিবির UFS 3.0 স্টোরেজ। তো এখানে তো টপ অফ দ্য লাইন, খালি LPDDR4X র্যামটা একটু পুরনো, মানে প্রিভিয়াস ইয়ারের। এবং ক্যামেরা স্পেসিফিকেশনের কথা বললে এখানে আমরা 48 MP সোনি IMX586, সেটা ওল্ড সেন্সার, এবং তার সাথে আমরা 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সার পেয়ে যাচ্ছি, এবং তার সাথে যেটা ইউজলেস একটা দিয়েছে 5 মেগাপিক্সেলের ওই ম্যাক্রো ক্যামেরা। 48 মেগাপিক্সেলের যে মেইন যে সেন্সার সেটা OIS সাপোর্ট করে, যেটা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, মানে ভিডিও এবং ফটোজের ক্ষেত্রে খুবই ভালো, তোমরা স্টেবিলাইজড ইমেজ ক্যাপচার করতে পারবে। এবং এখানে আমরা 4300 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি, যেখানে আমরা 30T চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছি, মানে 30 ওয়াটের আমরা ওয়্যার্ড চার্জিং পেয়ে যাচ্ছি। এখানে কোনো ওয়্যারলেস চার্জিংও নেই এবং কোনো IP রেটিংও এখানে নেই। এবং এর প্রাইসের কথা বললে এখানে $699 থেকে শুরু হচ্ছে USA প্রাইস। ইন্ডিয়ার অফিসিয়াল প্রাইস এখনও রিলিজ করেনি। 699কে যদি তোমরা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করো তো 53K, মানে 53,000 থেকে শুরু হচ্ছে। OnePlus 8 Pro এটা অ্যাজ ইউজুয়াল OnePlus ফোনের মতো নয়, মানে OnePlus কিন্তু OnePlus নয়। সো এখানে আমরা 6.78 ইঞ্চির কোয়াড HD প্লাস অ্যামোলেড 120Hz রিফ্রেশ রেট এবং তার সাথে 240Hz টাচ রেসপন্স রেট পেয়ে যাচ্ছি, এটা টপ অফ দ্য লাইন ফিচার একবার। এখানে টপ অফ দ্য লাইনের যে ফ্ল্যাগশিপ ফোনগুলো হয়, মানে আইফোন, স্যামসাং পিক্সেল, এ ধরনের ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো এখানে অনেক রকমের ফিচার তোমরা পেয়ে যাচ্ছ, যেমন 40% ব্লু লাইট লেস এখানে ডিসপ্লেতে পাবে তোমরা, যেটা খুবই ভালো চোখের পক্ষে। এবং এটা একবারে নতুন ফিচার, মানে তোমার যে নর্মাল যে কোনো জায়গায় ভিডিও তোমরা যদি দেখো, সেটা যদি 24 FPS থাকে সেটাকে আপস্কেল করে 120 FPS করে দেবে, যাতে ভিডিওর যে স্মুথনেস ওটা আরও ভালো হয় এবং দেখতে ভালো লাগে। আর হার্ডওয়্যার স্পেসিফিকেশনের কথা বললে স্ন্যাপড্রাগন 865 প্লাস 5G এবং 8 অথবা 12 জিবির LPDDR5, মানে যে লেটেস্ট যে র্যাম, খুব ফাস্ট সেই র্যাম, এবং তার সাথে 128 অথবা 256 জিবির UFS 3.0 স্টোরেজ, যেটাও সুপার ফাস্ট। এখানে যে ক্যামেরা, এখানে পুরো ফ্ল্যাগশিপ লেভেলের যে ট্রু ফ্ল্যাগশিপ লেভেলের যে ক্যামেরা হয় সেই ক্যামেরা দিয়েছে এখানে। 48 মেগাপিক্সেলের যে মেন ক্যামেরা, সেখানে সোনি IMX689 সেন্সার দিয়েছে, প্লাস 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সার দিয়েছে, 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দিয়েছে, যেটা 3x হাইব্রিড জুম করতে পারে এবং 30x ডিজিটাল জুম করতে পারে, এবং তার সাথে আরও একটা অ্যাডিশনাল ক্যামেরা আছে, যেটা 5 মেগাপিক্সেলের কালার ফিল্টার ক্যামেরা, যেটা আমার মতে ততটাও সেরকম কোনো কাজের নয়, মানে ইউজলেস বলতে গেলে এটাও। এখানে ব্যাটারি OnePlus 8 এর তুলনায় কিছুটা বেশি, 4510 mAh এর ব্যাটারি, তার সাথে ওই 30T ওয়্যার্ড চার্জিং যেটা OnePlus 8 ছিল সেটাও এখানে আছে, কিন্তু এখানে ওয়্যারলেস চার্জিংও আছে, আর সেটা মানে সুপার ফাস্ট ওয়্যারলেস চার্জিং, সেটাও 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, এবং এখানে IP রেটিংও আছে, IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট এখানে তোমরা পেয়ে যাচ্ছ। বাট এখানেও প্রাইস অনেকটাই বেশি, এখানে $899 থেকে শুরু হয়, যেটাকে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে প্রায় 68,000-এর মতো। এগুলো US এর অফিসিয়াল প্রাইস, সেগুলো থেকেই কনভার্ট করে তোমাদের বলছি আর কি। তো এবার মেন পয়েন্ট, কেন OnePlus ফোন আগের OnePlus নেই, আর কেন আগের OnePlus-এর থেকে এগুলো এতটা এক্সপেন্সিভ। নর্মাল OnePlus 8 এর কথা বললে এটা নর্মালি একটা OnePlus, মানে পুরোনো যে OnePlus 770 সেরকমই ডিজাইন, সেরকমই স্পেসিফিকেশান। হ্যাঁ, স্পেসিফিকেশান নতুন, যেহেতু বছর চেঞ্জ হয়েছে, নতুন লাইন আপ এসছে, সেই অনুযায়ী তোমার নতুন স্পেসিফিকেশান পাচ্ছ, কিন্তু মানে টপ অফ দ্য লাইন নয়, মানে যে ট্রু ফ্ল্যাগশিপ হতে গেলে যে সমস্ত স্পেসিফিকেশান দরকার সে সমস্ত স্পেসিফিকেশান নেই। যেমন IP রেটিং নেই এখানে কোনো ওয়্যারলেস চার্জিং নেই, ক্যামেরা সিস্টেম অতটা ইমপ্রুভ নয়, মানে অ্যাভারেজ ক্যামেরা। প্রাইসের পক্ষে ঠিক আছে, মেন যে প্রাইসটা একটা আরও বেশি, সেটার কারণ সেটা হচ্ছে গিয়ে যে স্ন্যাপড্রাগন 865 লাগানো, এটা অনেকটাই বেশি এক্সপেন্সিভ 855 বা 855 প্লাসের থেকে, কারণ এতে আমরা X55 5Gর যে মডেম পেয়ে যাচ্ছি, সেটার জন্যই মূলত এটা এক্সপেন্সিভ অনেকটা, যেহেতু 5G নতুন এবং 5G চিপসেটও অনেকটাই বেশি এক্সপেন্সিভ।
সেই জন্য এই 865-এর জন্য এই OnePlus 8টাও এতটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। এবং আরও একটা কারণ, এটা আইফোন 11-এর সাথে কম্পিট করার জন্য এটার প্রাইসটা কিছুটা ইনক্রিজ করা হতে পারে বলতে পারো, এটা আমার মতে। কিন্তু বেশি আদারওয়াইজ তোমরা ওই স্ন্যাপড্রাগন 865-এর জন্যই এটার মূলত যে দাম সেটা একটু বেশি। OnePlus 8 Pro এটা OnePlus-এর তরফ থেকে সব থেকে এক্সপেন্সিভ ফোন আজ পর্যন্ত। মানে OnePlus এত দামি ফোন কখনো বানায়নি, এবং OnePlus একেবারে যে ট্রু ফ্ল্যাগশিপ যে ট্যাগ, সেই ট্যাগের মধ্যে ঢুকতে যাচ্ছে এবং ঢুকেও গেছে এই স্পেসিফিকেশান এবং প্রাইসের সাথে। শুধু প্রাইসে ইনক্রিজ করেনি, তার সাথে যে স্পেসিফিকেশানগুলো দিয়েছে সেগুলো একেবারে টপ অফ দ্য লাইন স্পেসিফিকেশান। স্ন্যাপড্রাগন 865 তো আছেই এবং 5G তো আছেই, সেটার জন্য কিছুটা এক্সপেন্সিভ। IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট পেয়ে যাচ্ছ, এবং ওয়্যারলেস চার্জিং 30 ওয়াটের পেয়ে যাচ্ছ, যেটা OnePlus-এর তরফ থেকে একটা চার্জার আছে, সেটা কিনলে তোমরা ইউজ করতে পারো 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। তো এই দুটো IP রেটিংয়ের জন্য অনেক টাকা দিতে হয় কোম্পানিকে, তো সেটার জন্য অনেক এক্সপেন্সিভ। এবং ওয়্যারলেস চার্জিং সেটার জন্য OnePlus-এর এই নতুন OnePlus 8 Proটা এক্সপেন্সিভ। ক্যামেরা সিস্টেমটা একেবারে নতুন। মানে প্রিভিয়াস যে OnePlus-এর যে ফোনগুলো তোমরা দেখতে পারো, বা OnePlus 8ও তোমরা ধরে নাও, বা OnePlus 770, পুরোনো যে সমস্ত OnePlus ফোন, সেগুলো ওই যে দামের ক্ষেত্রে OnePlus লঞ্চ করতো, সেই দামের ক্ষেত্রে টপ অফ দ্য লাইন ক্যামেরা ছিল। স্পেসিফিকেশান তোমরা যদি প্রসেসরের কথা বলো তো ফ্ল্যাগশিপ প্রসেসর দিত, কিন্তু ওগুলো ট্রু ফ্ল্যাগশিপ ফোন ছিল না, কারণ ওর ক্যামেরা সিস্টেম এবং আদার্স যে সমস্ত একটা ট্রু ফ্ল্যাগশিপ ফোনের হওয়া দরকার, সেই সমস্ত ল্যাগ ছিল। OnePlus-এর আগের যে ক্যামেরা সিস্টেমগুলো ছিল সেগুলো নর্মাল কোনো ফোনের সাথে কম্পিট করতে পারতো, কিন্তু যে ট্রু যে ফ্ল্যাগশিপ ফোনগুলো, যেমন স্যামসাংয়ের Note 10 বা টপ অফ দ্য লাইনের ফ্ল্যাগশিপ iPhone 11, এগুলোর সাথে কমপ্লিট করতে পারতো না। মানে টপ অফ দ্য লাইন যে ফ্ল্যাগশিপ যেগুলো হয় তার সাথে কমপ্লিট করতো না, অনেকটা ডাউনগ্রেড ছিল OnePlus-এর ক্যামেরা। তো এখানে OnePlus 8 Proতে, 8-এ নয়, OnePlus 8 Proতে যে ক্যামেরা সিস্টেম দিয়েছে, একেবারে নতুন সেন্সারের সাথে সব কিছু, মানে ফিচার প্যাকড ফোন একেবারে স্যামসাংয়ের S20 Ultra, iPhone 11 Pro Max, Pixel 4, Huawei P40 Pro, এগুলোর সঙ্গে একেবারে খুব ভালোভাবে কম্পিট করতে পারবে OnePlus 8 Pro। তোমরা ভাবো না, ট্রু ফ্ল্যাগশিপ যে ফোনগুলো হয়, S20 Ultra ভেবে নাও, এবং iPhone 11 Pro Max, Huawei P40, এগুলোরও তো দাম অনেকটাই বেশি, তাই না? সেক্ষেত্রে OnePlus-এর এই দামটা ঠিকই আছে। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল OnePlus-এর থেকে অবশ্যই বেশি, কিন্তু ভাই স্পেসিফিকেশানও তো তোমাদেরকে সেরকম দিয়েছে। তো OnePlus 8 যেটা, ওটা খুবই একটা বেটার ডিল আমার মতে ওই দামের ক্ষেত্রে। iPhone 11 বা অন্যান্য যে সমস্ত স্যামসাংয়ের ফোন যেগুলো আছে, সেগুলোর থেকে OnePlus 8টা আমি মনে করবো বেটার ডিল একটা। বাট OnePlus 8 Pro ট্রু ফ্ল্যাগশিপ ফোন। তো বাস এই ছিল প্রাইস ইনক্রিজের কারণ। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে, এবং সাবস্ক্রাইব করে চলে এসো আমাদের বংটেক ফ্যামিলিতে। আর কোনো কিছু কমেন্ট করা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে দাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নাও, টুইটার যেখানে হচ্ছে ফলো করতে পারো কাছাকাছি কানেক্ট থাকার জন্যে। তো বাই বাই।